হ্যালো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবাইকে আসলে একটা কথা বলতে চাই। আসলে সবার কাছ থেকে আমি একটা হেল্প চাই। আমার আইডিটা হঠাৎ করে কে বা কারা আমি জানি না হ্যাক করার চেষ্টা করেছে। মানে হ্যাক করতে পারিনি, চেষ্টা করছে অনেকবার। তো যার কারণে ফেসবুক আমার আইডিটা লক করে দিছে। এখন আমি নিজে ওর ভিতর ঢুকতে পারতেছি না। আমি যে ইসরাত রাহাত, আমি এইটা এখন তাদেরকে প্রমাণ করতে পারতেছি না। আর কে বা কারা হ্যাক করে মানে হ্যাক করার চেষ্টা করছে, হ্যাক করলে হয়তো আমার আইডিটাই পুরো উড়ে যেত। এখনো সেটা হয় নাই, সেহেতু বুঝলাম যে হ্যাক হয় নাই, কিন্তু লক হয়ে গেছে। এখন যদি কারোর জানা থাকে যে কি করলে আমি আমার আইডিটা ফেরত পাবো, তা আমাকে বললে প্লিজ আমার একটু হেল্প হতো, যদি কেউ একটু জানেন। আমি এই জন্য ভিডিওটা করলাম। আর ভিডিওটা যারা দেখবেন, আমার যারা ফলোয়ার্স এতদিন আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, আমাকে ফলো করে আসছেন, যাদের জন্য আজকে আমি ইসরাত রাহাত যতটুকু যা হয়েছি, তো তারা একটু কাইন্ডলি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ যদি কেউ পেরে থাকে, জেনে থাকে আসলে এইটার কোনো আইডিয়া কারোর মাথায়, অনেক এই বিষয়ে অনেক অভিজ্ঞ থাকে, যেটা আমি না। তো এরকম অভিজ্ঞ কোনো পার্সনের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, সে যদি আমাকে একটু হেল্প করে, তাহলে আমার হেল্প হয়। আমার পুরানো আইডিটা আসলে ফেরত পেতে চাই। মানে আমার পেজটা খুব ছোট থেকে আমি একটু একটু করে অনেক দিন দীর্ঘ একটা প্রচেষ্টার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি। আমার এই পেজটা আমি গড়ে তুলেছি 3.5 লাখের উপরে ফলোয়ার্স নিয়ে আমার যে পেজটা এখন। তো সেই পেজটা হঠাৎ করে যদি লক হয়ে যায়, কেমন লাগে বলেন? আমি রাতের বেলাও ভিডিও করে আমি ঘুমাইছি, তো সকালে দেখি হঠাৎ করে উঠে আমার পেজ লক। আমি তো প্রথমে অবাক। আমি ঢোকার চেষ্টা করলাম, যে আপিল টাপিল যা করতে হয় ফেসবুকে এরকম কর, তো এরকম কোনো কোনো সুযোগই আমার নাই। আমি বুঝি না এটাই যে ফেসবুকই কেমন, ওরা কেমন জিনিসটা, ওরা এত কিছু পারে। তো আমি যে ইসরাত রাহাত, এই আইডেন্টিটিটা দিতে ওদেরকে আমার এত প্রুফ, এত কিছু করা লাগবে। আজ কয়েকদিন হয়ে গেছে, আমি আসলে খুব মানে কি বলে, অনেকটা সে ডিপ্রেসড, মানে খুব খারাপ লাগছে। মানে ওইটা আমার একটা কি বলবো, আমার অবসর সময় কাটানোর আমার একটা কাজ। আমি সারাদিন সংসার করার পর যেটুকু সময় পাই, আমি কারোর পিছনে না লেগে, গসিপ না করে, আমি আমার খুশি এবং কিছু মানুষকে মানে ইন্সপায়ার করার জন্য আমি ভিডিওগুলো করি। ওটা আমার অনেক কিছু বলতে গেলে। তো সেটা যদি হঠাৎ করে দেখি নাই, তো কেমন লাগে? তো আসলে মনটা খুবই খারাপ। আমি অনেক দিন ধরে আমার যে ফেসবুক লক, আমি ফেসবুকে কোনো ভিডিও দিতে পারি না, আমি কোনো কিচ্ছু করতে পারতেছি না, আমার কোনো ছবি নাথিং কিচ্ছু পোস্ট করতে পারতেছি না। তো খুব এই জন্য আসলে আপনাদের কাছে হেল্প চাওয়ার জন্য আমি ভিডিওটা করছি। যদি কেউ জেনে থাকেন, তো প্লিজ 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 আমাকে একটু হেল্প করেন। আমাকে কোনো রকম যদি কোনো ইনফরমেশন দিতে পারেন, যে কোনোভাবে যে আমি আমার আইডিটা কিভাবে ব্যাক পেতে পারি। আর আমি বুঝি না যে কারা তারা, যে এইসব মানুষ কারা, যারা শুধু শুধু অহেতুক আমার পেছনে, আমি চিনিও না, জানিও না, তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কেন যে আমার পেছনে লেগে আমার আইডি হ্যাক করা লাগছে আমি বুঝি না। আর ওই যে 3.5 লাখের উপরে 379 না আমার ফলোয়ার্স, 379 ফলোয়ার্স, এতটুকু ফলোয়ার, 9K, হ্যাঁ সরি 379K ফলোয়ার্স। এই ফলোয়ার্সের পেছনে লাগার কি মানে আমি জানি না আসলে কারণ, কারা এটা করছে আমি জানি না, কারা মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায়, তাদের কি লাভ আমি জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আইডিটা আমি ফেরত পাই, এবং কারো জানা থাকলে আমাকে একটু হেল্প করবেন। তুই মতন বসে আছিস কেন, তুই কিছু বল, আম্মুর কষ্টে ব্যথিত। আমার তো আসলে আমি ওই দিন অনেক কান্না করছি, যেদিন আমি মানে সকালে উঠে দেখছি যে আমার আইডিটা হ্যাক হয়ে মানে হ্যাক করার চেষ্টা করছে এবং লক হয়ে গেছে। আমি অনেক কান্না করছি, অনেক। আমার ছেলে মেয়েরা আমাকে সান্ত্বনা দিছে, ও সান্ত্বনা দিছে, মাম্মা এটা হয় কিছু, কি করার আছে, মানে অনেক কান্না করছি। লাইক বললাম না যে আমি একদম তিল তিল করে এটা গড়ে তুলছি, একটা বাচ্চা মানুষ করার মতন। একটা বাচ্চা ছোট থেকে যেমন তিল তিল করে বড় করে, তো আমার এই পেজটা আমি ছোট থেকে এই পর্যন্ত আসছি অনেক কি ধৈর্য, অনেক সাধনা, অনেক কিছু করে। তো যাই হোক, অনেক মানুষের ভালোবাসা, অনেক কিছু প্রাপ্তি আমার এটা। তো সেটা যখন আমি দেখছি নাই, তখন আমার সাময়িক মানে ওই মুহূর্তে আমি খুব কষ্ট পাইছি, আমি কান্নাও করে ফেলছি, এবং মানে কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। পরে আস্তে 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 আর কি সেই সহ্য করার চেষ্টা করতেছি, কষ্টটা অনেক চেষ্টা করতেছি, কি করা যায়, বাট আমি আসলে জানি না কি করতে হয় আসলে এই মোমেন্টে। ঢুকতেই পারতেছি না আমার আইডির ভেতরে, যে আমি যে আপিল করব, ওদেরকে বলবো যে আমি ইসরাত রাহাত,
মানে একটা কথাই আমার মাথায় আসে না যে আমি ইসরাত রাহাত প্রুফ করতে আইডিতে আমার জীবন বের হয়ে যাচ্ছে, মানে ফেসবুকে বোঝাইতে যে আমি সেই ইসরাত রাহাত, আমি রিয়েল, আর ফেক মানুষজন ঢুকে আমার পেজটা একেবারে শেষ করে দিল। এটা এত এত সহজ কিভাবে হয়ে যায়? আর এর কোনো ব্যবস্থা কেন তাদের থাকে না? তাদের কোনো নাই, সিস্টেমে নাই, আমি জানি না। আর যদি কেউ জানেন যে এই হ্যাকারসদেরও কিছু করা যায় কিনা আমাকে সেটাও বলবেন প্লিজ। তো এই পর্যন্তই, আজকে এইটাই বলার ছিল আমার। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।